হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ডিসি মোটর স্পিড কন্ট্রোল রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসুন আমার। এর আগে আমি প্রায় 16টি প্রবলেম আমি দিয়েছি স্পিড কন্ট্রোল রিলেটেড, এবং তার আগে কিন্তু ডিসি মোটরের অনেক বেসিক ক্লাস আছে। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি। তো আজকের প্রবলেমটা একটু অন্যরকম। এটা বেসিক্যালি আমার স্টার্টিং কারেন্ট রিলেটেড। ঠিক আছে, এই যে স্টার্টিং কারেন্ট হোয়াট এভার, আমরা জানি যে ডিসি মোটরের আমাদের হাই স্টার্টিং একটা কারেন্ট থাকে। তো যে অবস্থায় আমাদের ফিল্ডটা স্টার্টিং অবস্থায় আমরা জানি যে ফিল্ডটা এক্সাইটমেন্ট হয় না সেই কন্ডিশনের জন্য। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি জিনিসটাকে, যদি একটু দেখতে চাই, তাহলে দেখুন আমাদের ডিসি এটা কি শান্ট মোটর বলছে। তো ডিসি শান্ট মোটরের জন্য আমাদের সার্কিটটাকে যদি একটু প্লট করি, সরি, এটা এদিক দিয়ে আমার রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স এটা, ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তো এখানে আমার এই কন্ডিশন অনুযায়ী আমি বলেছিলাম অলওয়েজ যে 25 কিলোওয়াট, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকে এইটা হচ্ছে বাই ডিফল্ট আমার অলওয়েজ হচ্ছে মোটরের আউটপুট ভ্যালু। অলওয়েজ, এটা ডিসি মোটর হোক, ডিসি ইন্ডাকশন মোটর হোক, যে টাইপ মোটরই হোক না কেন, এটা অলওয়েজ আমার হচ্ছে আউটপুট ভ্যালু। সো এটা আমার 25,000 ওয়াট, আমার নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। সো 25,000 ওয়াট। তো আমি যে কাজটা করব, যে আমার যেহেতু ইফিসিয়েন্সি জানা, সো আমি খুব ইজিভাবে ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন, এটাকে ইউজ করে আমি পি ইনটা বের করে ফেলতে পারবো। তো আমরা একটু দেখি, তাহলে ইনপুট পাওয়ারটা পাবো, আর ভোল্টেজ যেহেতু জানা ইনপুট, এটা 250 ভোল্ট, এটা ইনপুট ভোল্টেজ অবভিয়াসলি। তাহলে আমরা ইনপুট কারেন্টটাও পেয়ে যাব এখান থেকে। তাইলে আমার দেখুন এটা কত, পি আউট ডিভাইডেড বাই পি ইন। তাহলে ইটার ভ্যালু 0.85, 85%কে জাস্ট দশমিকে নিলে আমার 0.85 আসতেছে, সরি 0.85 ইজ ইকুয়াল টু আমার আসতেছে, দেখুন পি আউট কত, পি আউট আমার হচ্ছে 25,000। আমি এটাকে ওয়াটে নিলাম কারণ আমাদের পি ইজ ইকুয়াল টু ভিআই অ্যাপ্লাই করতে হবে, তো সো কিলো ওয়াটে রাখলে আমাদের হবে না, আমাদের সেটাকে পরবর্তীতে এক সময় ওয়াটে কনভার্ট করতেই হবে। সো আমি ফার্স্টেই করে নিচ্ছি সেটা। তাহলে পি ইনের ভ্যালুটা দেখুন আসতেছে, ইনপুট পাওয়ারের ভ্যালুটা আমার আসতেছে 25,000 ডিভাইডেড বাই 0.85। একবার আমরা ক্যালকুলেটারে বসিয়ে দিই, 25,000 ডিভাইডেড বাই 0.85, তাহলে আমার মোটামুটি 29,411.76 আসতেছে। 29,411 দশমিক 76, 764 আসে, 76 মনে করলাম, হোয়াট এভার। এখান থেকে আমরা দেখুন পি ইন জানা এবং এই জায়গার ভোল্টেজও জানা, তাহলে এখান থেকে আমরা লাইন কারেন্টটা বের করে ফেলতে পারবো, আইএল যেটাকে আমরা বলতেছি। তাহলে আইএল ভ্যালুটা আমার আসতেছে, দেখুন এই সাইডে হিসাব করি, আইএল এর ভ্যালুটা এখান থেকে আমি যদি হিসাব করি, যেহেতু ইনপুট পাওয়ার জানা, সো ইনপুট পি ইজ ইকুয়াল টু ভিআই আর কি, সেটা অনুযায়ী আই ইজ ইকুয়াল টু পি বাই ভি, মানে হচ্ছে 29,411.76 ডিভাইডেড বাই আমার কত, ভোল্টেজ ভি ইন 250 ভোল্ট। তাহলে এটাকে ভাগ দিয়ে দেব, তাইলে আমার একটা ভ্যালু আসবে, দেখি কত আসে, ভাগ 250, সরি 117.647, 117.65 বলতে পারি, 117.65 অ্যাম্পিয়ার। ফাইন। দেন আমাদের কাজ কি, আমরা আইএল পাইলাম। এবার আমরা একটু যদি এই কারেন্টটা পাই, তাহলে আমরা আর্মেচার কারেন্টটাও পেয়ে যাব। তাহলে এই কারেন্টটা কত আসতেছে দেখুন, আমাদের 125 ওহম ফিল্ড রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে।
সো এখানে 125 ওহম বসিয়ে দিলাম। তাহলে এটা মনে হয় খুব ইজি। আইএসএইচ এটার ভ্যালুটা 250, এটার অ্যাক্রসে ভোল্টেজ 250, মানে এটা 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখন এই কারেন্টটাও পেয়ে যাব। তার আগে এই রেজিস্ট্যান্সটা কত দেওয়া, 0.1 ওহম। ঠিক আছে, 0.1 ওহম। তাহলে বেসিক্যালি আমার কি দাঁড়াচ্ছে, এটা 0.1 ওহম। আমরা এটা কিন্তু আমি হিসাব করতেছি ফুল লোডের জন্য। স্টার্টিংয়ে কিন্তু এখনো আমি যাই নাই, স্টার্টিংয়ে যাওয়ার সিস্টেম আছে। ঠিক আছে, সরাসরি আমি যাইতে পারবো না, আমাদের সিস্টেম আছে, সেই জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি। একটু পরেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ স্টার্টিংয়ে যাব। তো এটা আমার হবে কত, জাস্ট মূল কারেন্ট এটা, তার ভিতর 2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে বাইপাস হয়েছে, তাহলে বাদ বাকি কারেন্টটা এদিক দিয়ে যাবে। দ্যাট মিনস মূল কারেন্ট হচ্ছে কত, 117.65। এটা থেকে বাইপাস হয়েছে কত, 2 অ্যাম্পিয়ার, মাইনাস মাইনাস জাস্ট 2 করে দিব। তাহলে আমার এটা আসতেছে, আর্মেচার কারেন্টের ভ্যালুটা আমার আসতেছে 115.65 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এখন দেখুন আমরা আর্মেচার কারেন্টটা পাইলাম, আর স্টার্টিং রেজিস্ট্যান্স required to limit the starting current to 150% of the rated current। তো রেটেড কারেন্ট বলতে বেসিক্যালি আমরা মোটর বলতে স্টার্টিং কন্ডিশনে কিন্তু আমার এখানে কিন্তু এরকম ফিল্ডটা থাকে না। আচ্ছা আমি আঁকাচ্ছি, তার আগে একটু বলে নেই যে আমাদের কিন্তু এই ফিল্ড থাকে না, অর্থাৎ যাই লাইন কারেন্ট তাই আমাদের এরকম আর্মেচার কারেন্ট হিসেবে ফ্লো করে। ঠিক আছে, তো এইরকম একটা কন্ডিশন থাকে। তো আমাদের এখানে আর্মেচার কারেন্টটা আমার বলে দিচ্ছে যে আর্মেচার কারেন্টের 150% হয়ে যাবে। ঠিক আছে, রেটেড কারেন্ট বলতে এখানে বেসিক্যালি আমাদের আর্মেচার কারেন্টটাকে আমরা বুঝবো, যেহেতু মোটর, তো মোটরের কারেন্ট মানে হচ্ছে আর্মেচার কারেন্ট হিসেবে আমরা ধরে নিব। দ্যাট মিনস আমাদের স্টার্টিং কারেন্টটা বেসিক্যালি হবে হচ্ছে 150%, তাই 150 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 1.5, তাহলে 1.5 ইন্টু আইএ। ঠিক আছে, এটা হবে আমার স্টার্টিং কারেন্টটা। ঠিক আছে, স্টার্টিংয়ে হাই কারেন্ট হয় এবং আমাদের হাই কারেন্টই হচ্ছে দেখুন কত, এটা 115.65 ছিল, এখন তার সাথে গুণন হয়ে যাবে 1.5। তাহলে মোটামুটি এটাকে যদি গুণন করি আমাদের দেখুন ভ্যালুটা আমাকে রিটার্ন করবে মোটামুটি -2 গুণন 1.5, আমাকে ভ্যালুটা রিটার্ন করবে প্রায় 173.47 মতো। ঠিক আছে, এখন আমাকে একটু বুঝতে হবে আমার সার্কিটটাকে কিভাবে এখন মডিফাই করব, সেটা আমাকে বুঝতে হবে। তো 4/7 এত অ্যাম্পিয়ার। এখন আমাকে যেতে হবে স্টার্টিং কন্ডিশনের ইকুইভ্যালেন্ট সার্কিটে। তো স্টার্টিং কন্ডিশনে আমার বেসিক্যালি যে জিনিসটা হবে, এই যে এই 220 ভোল্ট, এটা তো যা আছে তাই থাকবে, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই, এটা যা আছে তাই থাকবে। আর স্টার্টিং কন্ডিশনে বেসিক্যালি কি হবে, আমরা জানি যে একদম স্টার্টিং কন্ডিশনে আমাদের কিন্তু কোনো ইএমএফ এখানে থাকবে না। অবশ্যই থাকতে পারে কিছু, সেটা রেসিডুয়াল ফ্লাক্সের কারণে কিছু থাকতে পারে, সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল কেসে, বাট আইডিয়াল কেস আমরা ধরে নিব, কারণ এখানে রেসিডুয়াল ফ্লাক্স রিলেটেড কোনো ডাটা আমার দেয়া নাই। সো আমরা ধরে নিব যে এখানে ইনিশিয়াল কন্ডিশনে আমাদের কোনো ইএমএফই এখানে জেনারেট হবে না, কেননা ফ্লাক্সই উৎপন্ন হয় না। ফ্লাক্স উৎপন্ন হবে ভোল্টেজ দেওয়ার পরে সময়ের সাথে সাথে। ঠিক আছে, অর্থাৎ এই যে এই ব্রাঞ্চটা এখানে অনুপস্থিত হয়ে যাবে এবং সাথে এই ব্রাঞ্চটাও অনুপস্থিত, এক কথায় শেষ। এটাই হলো আমার ইনিশিয়াল কন্ডিশন, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনে জাস্ট আর্মেচারের কয়েলের রেজিস্ট্যান্স ছাড়া আর কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে। এটা কিন্তু একদম ডিসি মোটরের বেসিক থেকে আমি এটা অ্যাপ্লাই করলাম, আর কিছুই না। অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনে আমাদের জাস্ট এই আর্মেচার রেজিস্ট্যান্স ছাড়া আর কিছুই থাকবে না, কারণ এটা শুরু। তো শুরুর পরে আমাদের ফ্লাক্স পাইলো, এই যে ভোল্টেজ পাইলো, ভোল্টেজ অনুযায়ী এখানে ফ্লাক্স ইনডিউসড হবে, সেই ফ্লাক্স অনুযায়ী এখানে ব্যাক ইএমএফ তৈরি হতে থাকবে। বাট এটা শুরু, জাস্ট মোটরের সুইচটা অন করা হয়েছে মনে করুন। তো সেই অবস্থায় তো আমার এখানে ইনিশিয়ালি শূন্য, ইবি ইজ ইকুয়াল টু শূন্য, এগুলো সবই শূন্য, যার কারণে এই সাইডে ব্রাঞ্চও নাই, এই ইএমএফটাও আমার নাই। অর্থাৎ ইনিশিয়াল কেসে জাস্ট এই আর্মেচার রেজিস্ট্যান্স ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক আছে, বাট আর্মেচার রেজিস্ট্যান্স আমার আছে হলো অনলি 0.1 ওহম। সো আর্মেচার রেজিস্ট্যান্স হিসেবে 0.1 ওহম দিলে এখানে কিন্তু একটা যে ঘটনা ঘটবে, হাই কারেন্ট কিন্তু ফ্লো করবে। আমরা দেখতে পাচ্ছি
এইখানে রেজিস্ট্যান্স আমার কম, সো শুরুর অবস্থায় হাই কারেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যার কারণে আমাদের এই জায়গায় যেহেতু ফিক্সড রেজিস্ট্যান্স, সো এত হাই কারেন্ট এই কম ওহমের ভিতর দিয়ে ইয়ে করার কারণে যেহেতু এর ক্যাপাসিটি কম, সো এইটাতে দিলে এটা আমার মেনটেন করতে পারবে না, কারণ মোটরের ফুল লোড কারেন্ট হচ্ছে আমার কত, এখানে কত, এই যে আর্মেচারের 115.65, এখানে যেহেতু আর্মেচার ছাড়া আর কিছুই নাই, সো আর্মেচার সর্বোচ্চ নিতে পারবে হলো 115.65, কারণ এটা ফুল লোড। বাট এখানে শুরুর কন্ডিশনে আমার চলে যাচ্ছে 173.47 অ্যাম্পিয়ার। তাহলে কি আমার এই কয়েল ভালো থাকবে? কোনোভাবেই কিন্তু এটা পসিবল না, কারণ কয়েলের সর্বোচ্চ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 115.65। সো এই 115.65 অ্যাম্পিয়ার সামহাও এই দিক দিয়ে পাস করাইতে হবে। তাহলে অবশ্যই এই আর্মেচারের সাথে অ্যাডিশনাল হিসেবে আমার অবশ্যই রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে এটাকে মেনটেন করতে। ঠিক আছে, তো সেই কারণেই বলছে স্টার্টিং রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু লিমিট দ্য স্টার্টিং কারেন্ট অফ এত অফ দি ফুল লোড কারেন্ট। এইটাই হচ্ছে আমার মেইন লজিকটা। ঠিক আছে, সো আমি যে কাজটা করব, যে আগে 0.1 ছিল, বাট এখন আমি এটাকে ধরে নিব হচ্ছে কত ধরে নিব, আর প্রাইম মনে করলাম। ঠিক আছে, তাহলে আর প্রাইমের ভ্যালুটা এখন আমি হিসাব করব, এবং কারেন্ট যাচ্ছে কত, এই আই স্টার্টিং পরিমাণ, অর্থাৎ এই যে 173.47, 173.47। তাহলে আমরা স্টার্টিং কন্ডিশনের জন্য আর প্রাইমের ভ্যালুটা দেখুন পাচ্ছি 220, ভোল্টেজ হচ্ছে 220, ডিভাইডেড বাই আমার ওইটাকে মেনটেন করতে কত কারেন্ট লাগবে, টোটালটা 173.47। এই পরিমাণ কারেন্টকে হ্যান্ডেল করার জন্য আমাদের এক্সট্রা রেজিস্ট্যান্স লাগবে, তা নাহলে মেনটেন করতে পারবো না আমরা, স্টার্টের সময় মোটর নষ্ট হয়ে যাবে। তাই 220 ডিভাইডেড বাই 173.47 আমার মোটামুটি আমাকে দিচ্ছে 1 পয়েন্ট, এত কম আসলো, 1.268, 1.268 ওহম। আমাদের মেবি বইতে, আমি আসলে ক্যালকুলেটারের ভ্যালুগুলোই বসিয়ে দিয়েছি এখানে, 117.65, 115.65 সাথে যদি 1.5 গুণন দেই, তাহলে আমাকে রিটার্ন করে 173.475 অ্যাম্পিয়ার। এটাই তো বসাইলাম। তাহলে 220 ডিভাইডেড বাই এটা যদি বসাই, তাহলে অলমোস্ট ওই 1.268ই আসে। সো সমস্যা নাই আসলে। তো আমাদের দেখুন আর প্রাইম এটা আসলো, তাহলে এখন স্টার্টিং রেজিস্ট্যান্স রিকোয়ার্ড এটা লাগবে। তো সিস্টেমে উপস্থিত আছে কত, 0 পয়েন্ট কত যেন 1, তাহলে আমার এক্সট্রা স্টার্টিং রেজিস্ট্যান্স আমার লাগবে কত, আর স্টার্টিং দ্বারা প্রকাশ করলাম এই কারেন্টকে হ্যান্ডেল করতে, আমার আর স্টার্টিংটা লাগবে হচ্ছে 1.268, ইনিশিয়ালি 0.1 ছিল, তো এক্সট্রা করে এত হোম অ্যাড করলাম। তাইলে আমার অবশ্যই সিরিজে অ্যাড করতে হবে, বুঝতেই পারছি, কারণ ভ্যালু বেড়ে গেছে। তাইলে 1.268 মাইনাস 0.1, তাহলে আমার ভ্যালুটা আমাকে রিটার্ন করছে, দেখি কত আসে, মাইনাস 0.1, 1.168 ওহম, 1.168 ওহম। বইয়ের সাথে এতটা ভেরিয়েশন হয়ে গেল। লেট মি চেক ওয়ান মোর টাইম। আচ্ছা, আমরা আগে লিখি, আগে কেন এতটা ভেরিয়েশন হইলো সেটা একটু বোঝার চেষ্টা করি। 1.168 ওহম স্টার্টিং রেজিস্ট্যান্স। আমরা একটু দেখি, বইতে আমার 115.65, বইতেও 115.65ই আসছে। দেন এটা 173.475 আমার আসছে, বইতে এটা অ্যাকসেপ্ট করছে 173.5 হিসেবে। ঠিক আছে, তো 173.5 যদি এখানে বসাই, তাহলে দেখুন আমার আসতেছে 220 ভাগ 173.5, 1.268 এমনই তো আসে। ও সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে আমি, এটা তো 220 না, এটা 250। এবার থ্রেজার বইয়ের ফল্ট না, আমারই ফল্ট। অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায়, এটা 250। তাইলে এই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে,
250 ডিভাইডেড বাই 173.475 1.4411 1.44 ধরতে পারি। 1.441 ধরতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যদি অ্যাড করি তাহলে এখানেও ভ্যালু চেঞ্জ হয়ে যাবে অবভিয়াসলি। 1.441 মাইনাস 0.1 আমার আসতেছে 1.341 ওহম। আমাদের বইতে এবার একটু রেজাল্টটা একটু চেক করে নেই। 1.341, ও অসাধারণ। থ্রেজার বইয়ের সাথে সাধারণত আমার রেজাল্ট কখনোই মিলে না, কারণ ওদের দশমিক ধরার সাইজ আর আমার দশমিক ধরার সাইজ কখনোই মিলে না, এই কারণে এখন বাট আজকে মিলে গেছে। সো এই তো মোটামুটি এটা ছিল আমার আজকের কোশ্চেনের সলিউশন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।